দেশজুড়ে টানা ৩ সপ্তাহে অস্থির নিত্যপণ্যের বাজার। মুরগি, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুতে কিছুতেই মিলছে না স্বস্তি। বিক্রেতারা জানান সরবরাহ সংকটে বাড়ছে এসব পণ্যের দাম। তবে ক্রেতাদের দাবি সিন্ডিকেট চক্রের কারসাজিতে নাগালের বাইরে পণ্যের দাম। দ্রুত বাজার তদারকি ও নিয়ন্ত্রণের দাবি তাদের। চলতি সপ্তাহে চট্টগ্রামে সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। এই সপ্তাহে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে ব্রয়লার ২৩০ থেকে ৪০, সোনালী ৩৭০ ও দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহ এই সপ্তাহ চেমে আছে, মানে বাজার আপ ডাউন হয়নি, ২-৪ টাকা এদিকে এদিকে। বরিশালে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। এছাড়া গেল সপ্তাহের চেয়ে হালিতে ৫ টাকা বেড়ে ১৬৫ টাকা ডজন বিক্রি হচ্ছে ডিম। এই সপ্তাহেও বাড়তি দামে কেজিতে পেঁয়াজ ৭০ ও আলু ৫০ টাকায় মিলছে। কালকে মরিচ বেশি ১৮০, আজকে মরিচ ২০০, ১৮০ টাকা পাইকারি। আড়তদারি আছে, লেবারি আছে। প্রতি মালেই ৫ টাকা ১০ টাকা কেজিতে বেশি। সরকার ছাড়া কিছু কোনো ব্যবস্থা নাই। সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে তো কোনো সমাধান হইতে পারে। রাজশাহীতেও এই সপ্তাহে পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৬৫ টাকা ও আলু ৫ টাকা বেড়ে ৫৫ টাকা হয়েছে। একই পরিস্থিতি বগুড়াতেও। প্রতিদিনই মনে হচ্ছে তুলনামূলক দাম বাড়তির দিকেই, যে মানে নিত্য প্রয়োজনীয় সকল যে সবজি এখানে আছে সবগুলোরই দাম বাড়তি গত দিনের চেয়ে। এখন কোনো আবহাওয়া খারাপ নাই, অথচ জিনিসের দাম লাগামহীন, পর্যাপ্ত সাপ্লাই আছে। এক সপ্তাহে খুলনার বাজারে জিরা প্রতি কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। আদা গত সপ্তাহে কেজিতে ২০০ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে মিলছে ২২০ টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।